আলোচক আমার দেশে আছে, 2 ঘন্টা ওয়াজ করে একটা আয়াতও কয় না, কিন্তু ওই আলোচকগুলো নোয়াখালী এসে ওয়াজ করতে পারবেন। নোয়াখালীতে ওয়াজ করতে গেলে এলেম নিয়ে আসতে হবে, কারণ শ্রোতারাও আয়াত কয়। যেরকম সুবহানাল্লাহ। আমি একটা কঠিন আয়াত বলতেছিলাম, এই যে সামনে বসে উনি আমার সঙ্গে আয়াতের ফলো করছেন। ঘরে ঘরে আলেম ওলামা, এখানে ওয়াজ করতে গেলে নোয়াখালীর বুদ্ধি একটু বেশি সবার চাইবে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামত ধরে রাখার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবাসেন, এর মধ্যে 8 ধরনের বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আমরা একটা একটা করে অল্প সময় পেয়েছি আজকে। আমার হারুন ভাই কোথায়? অফিসে আছেন। জি, আমার হারুন ভাই কতবার যে গেছেন আমার মসজিদে, আমার ঢাকায় গেছেন। আমি তাকে ডেট দেবো কেমনে বলেন? একটা বছরে প্রায় হাজার হাজার কমিটি মাহফিলের জন্য তারা অ্যাপ্লিকেশন করে রাখেন। গত বছর গড়ে আমার ধারণা প্রায় 12 থেকে 13 হাজার মাহফিলের অ্যাপ্লিকেশন পড়েছে আমার অফিসে। 12 থেকে 13 হাজার। এখন এটাকে যদি আপনি বছরে ধরেন 150-200 মাহফিল আপনি করতে পারবেন, এটাকে যদি আপনি গড় করেন তাহলে এটা লাগবে হলো 42 বছর। কত বছর লাগবে? কেমনে করবো? সম্ভব না তো। এই জন্য পারি না। অনেকের সাথে আমার সম্পর্কের অবনতি শুধু একটা কারণে, আমি ডেট দিতে পারি না। উনি মন খারাপ করে চলে। মানুষ পেলেতে খুশি হয়, না পেলে কি হয়? বেজার হয়। এটা তো মানুষের একটা নেচার, অভ্যাস। কিন্তু আমি তো একা, আমি একা কেমনে করবো? তো আমার ভাইজান বললেন আপনি যখন দেন তখনই আসবেন, তখনই করবো মাহফিল। বললাম বাদে মাগরিব করা যায়? তো বাদে মাগরিব ডেটটা দিয়েছে। গতকালকে মাহফিল ছিল যে জেলার মানুষ খুব শরীয়ত মানে, শরীয়তপুর। যায় দেখি মাগরিবের সময় মুসল্লি নেই। মাগরিবের সময় কি নাই? জেলার নাম কি বলেন? কি বল? তো বললাম শোনেন, শরীয়তপুর নাম না দিয়া পাশে আরেকটা নাম দেন, মারেফতপুর। কি পুর? মারেফতপুর। তাহলে নামাজ তো লাগবে না। এখন তো মারেফতের কথা অনেকে নামাজ পড়ে না তো। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। 2018 সালে আমাকে বিগত 16 বছরের বরকতের সরকার, বিগত 16 বছরের এই ফ্যাসিস্ট সরকার আমাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাইছিল। কোনো কারণ নাই। রাত 3টার দিকে আমাকে গ্রেফতার করে বলে হুজুর চলেন, ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছে, চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে চা খাওয়ার দাওয়াত। আমাকে নিয়ে জেলখানায়, থানায় ঢুকালো। ঢুকানোর পর সেখান থেকে আমাকে নিয়ে চলে গেল, আবার চালান দিয়ে দিল, কোর্টে দিল। কোর্টের জাজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে হুজুরের ধরল কি? মামলার দিকে তাকায় দেখে এমন মানে ধারা মামলা, জামিন দিলে তার চাকরি থাকবে না, জামিন অযোগ্য মামলা। আমাকে প্রিজন ভ্যানে করে হ্যান্ডকাফ লাগাইয়া, বিশাল বড় আসামি তো আমরা, দেশ চালাইছি, ডাকাতি করছি, হ্যান্ডকাফ লাগাইয়া জেলখানার দিকে নিয়ে চলে গেল। আমি এটাকে কখনো একটা বারের জন্য আমার মন কাঁদে নাই। আমি খুবই খুশি ছিলাম। খালি একটা বিষয় ভেবেছি যে আমি এটা সুন্নত আদায় করতে যাচ্ছি, মাদ্রাসায় ইউসুফিয়া যাচ্ছি। যা মাদ্রাসায় ইউসুফিয়া চলে গেলাম। তো দরজার কাছে ঢুকেই, ভিতরে ঢুকতে নিয়ে এক বুড়ো চাচাকে দেখলাম। সেদিন হলো 23শে নভেম্বর 2018 সাল। তা আমার দিকে উনি তাকায় আছেন অপলক নেত্রে, চোখ ফালাচ্ছেন না। আমাকে দেখে যেন কি ভাবলেন, উনি সালাম দিয়ে জড়ায় ধরে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয় চাচা? বাবা জীবনে বহু ওয়াজ শুনছি, আপনার সামনে বসে থেকে এত চেষ্টা করছে মোসাফা করব, পারি নাই। বুড়া মানুষ, যেতে পারি না, সাপ সুপ পারি না। আজকে আল্লাহ কত সুন্দর মিলাই দিয়েছে সামনে, আপনি আমার দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বললাম চাচা আপনি কেন জেলখানায়? তো বলতেছে বাবাজি বোমা হামলা, মানে ওনার নামে বোমার মামলা দিচ্ছে। বলেন 80 বছরের বুড়া মানুষের যদি বোমা হামলার মামলা দেয়, ওনার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, বোমাকে জায়গায় পড়বে না মাথায় পড়বে? ফিটনেসই তো নাই, চোখেই দেখে না। কয়েকদিন পর নতুন এক আসামি আসলো, মাথার চুল লাল, মোষ দাড়ি এরকম বাঁকা বাঁকা মোষ, হাইব্রিড জাতের মোষ, বুঝলেন, বড় মোষ, মোটা মোষ, লাল শালু পরে ভিতরে ঢুকলো। বললাম চাচা আপনি জেলখানায় কেন? বাবা
প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র। বেহেশতের গাছ কি? গাঁজা, শরীফ। তো বললাম, চাচা নামাজ পড়েন? কে না বাবা, আমার নামাজ পড়া লাগে না, আমি মারিফতের মানুষ। তো কিসের মানুষ? এই জন্য কইলাম মারিফতপুর। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আগে শরিয়া, আগে কি বলেন তো? শরিয়া ঠিক থাকলে মারিফা ঠিক হয়ে যাবে। শরিয়া ঠিক নাই, মারিফা ঠিক নাই। আগে কি ঠিক করতে হবে? শরিয়া। আমার বন্ধুগণ, আল্লাহ সবাইকে ভালোবাসেন না, আল্লাহ তাদের কি ভালোবাসেন? নাম্বার 1, 8টা ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নাম্বার 1 হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তওবাকারীকে ভালোবাসেন। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। আমরা তওবা করব কার কাছে? একবার না বারবার? সারাদিন আমার নবীজি 100 বারেরও বেশি বার তওবা করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নবীজি 100 বারেরও বেশি বার তওবা করেছেন। তওবা মানে কিন্তু শুধু দোয়া পড়া নয়, তওবা ওই দোয়ার সঙ্গে সঙ্গে মনে করা, আল্লাহ জীবনের গুনাহ করব না, জীবনে কোনো গোপন পাপে যাব না, জীবনে কোনো বড় কবিরা গুনার দিকে যাব না, জীবনে কখনো জিহ্বার গুনাহ করব না, জীবনে কখনো কানের গুনাহ করব না, চোখের গুনাহ করব না। এমন জাতীয় সিদ্ধান্ত নিয়ে যে বান্দা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করবেন। এবং আত-তাইবু মিনাদ-দামবি কামান লা দামবা লাহ, যারা তওবা কবুল হয়ে যায় তারা আগের জীবনে একটা গুনাহও থাকে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী। সূরা বাকারার 222 নম্বর আয়াত। যারা পবিত্রতা অর্জন করবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। অর্থাৎ দেখবেন কিছু কিছু পুরুষ আছে কুকুরের মতো পেশাব করে, আছে না? খুব আপত্তিকর। অনেক হোটেলেও দেখি, হোটেলে অনেক সময় গাড়ি ব্রেক করে যখন আমরা ওয়াশরুমে যাই, অনেক অসংখ্য মানুষ ভাই দাঁড়ায়া দাঁড়ায়া পানি সিটে আসতেছে, পেশাব সিটে আসতেছে, নাপাক গুলো সিটে আসে, প্যান্ট নাপাক হয়ে যাচ্ছে, কোনো খেয়াল নাই, পানি নেয় না, কিচ্ছু নেয় না। ওর ভিতরে আর কুত্তার মধ্যে কোনো তফাৎ আছে? ওর মধ্যে কি মানুষের চরিত্র না কুত্তার চরিত্র? আর কি বলবো, উলাইকা কাল আনআম। আল্লাহ তো কইছেন, আল্লাহ কইছেন, আমার তো দোষ না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সবচাইতে বেশি শাস্তি হবে, একটা হাদিসে আসছে, যারা নাপাক থেকে নিজেকে দূরে না রাখতে না পারবে, পেশাব থেকে যে বান্দা নিজেকে পরহেজ না রাখতে পারবে তার শাস্তি সবচাইতে বেশি হবে, হাদিসে আসছে। এই জন্য আমরা নাপাকি থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল করতে হবে, অলসতা করে গোসল করে না, আছে না? আছে। মেয়েদের মধ্যে প্রবলেম। আমার আলোচনা কি মায়েরা শুনতেছে? আশেপাশে আছে না? আছে তো, মাশাআল্লাহ। নাপাকি থেকে মেয়েদের আল্লাহ তাআলা একটা ন্যাচারাল একটা প্রবলেম দিয়েছেন। এই ন্যাচারাল এই সমস্যাটা যখন শুরু হয়, আল্লাহ পাক তাদের নামাজকে মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নামাজকে রুখসত করে দিয়েছেন, যা নামাজ তোমার লাগবে না। কিন্তু এটার মেয়াদ আছে, সর্বনিম্ন 3 দিন, 7 দিন, বড় জোর 10 দিন। কিন্তু ছেলে নিয়ে যায় 21 দিন। ছেলে নিয়ে যায় কয় দিন? 21 দিন। তাহলে এই যে একটা অলসতা, গাফলতি, এটার অবশ্যই জবাবদিহিতা আছে না নাই বলেন তো? আচ্ছা, ঠিক আছে সম্মানিত ভাইয়েরা। হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি, বসেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাপাকি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা। 2 চলে গেল। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করবে,
আল্লাহর পথে যারা জিহাদ করে সীসাঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে, আমার বন্ধুগণ, জিহাদ এমন একটা ইবাদতের নাম, এই জিহাদের সঙ্গে মুনাফিক থাকতে পারে না। এই জিহাদের সঙ্গে ফাসেক লোক জড়িত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তাকে পছন্দ করি যে ব্যক্তি জিহাদ আল্লাহর পথে, আমার পথে যারা সংগ্রাম করে। আমার বন্ধুগণ, মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম মুনাফিক আছে না? কিন্তু হাদি জানতো যে আমাকে মেরে ফেলবে মানুষ, কিন্তু জাতিকে আমি চিনায় দেই এই জাতির শত্রু কারা, ঠিক কিনা? শরীফ ওসমান হাদি একটা ধমকিত মুকুটহীন এক সম্রাটের নাম, মানুষের মনোজগতের এক মুকুটহীন সম্রাট। হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাসি নিয়ে, কিন্তু আমাদেরকে কাঁদিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভাইরে, সেই কথাও বলেছে আমাকে মেরে ফেলবে, তারা আমাকে গুলি করবে। একটা কথা বলি, আমাকে যদি তারা মেরেই ফেলে অন্তত আমার বিচারটা আপনারা করে। বলছে না? বলছে কিনা বলেন? বলেছে। এবং এটাও বলেছে আমার ছোট্ট একটা ছেলে আছে, তাদেরকে দেখবে। আজকে চলে গেল, আজকে 25 দিন পার হচ্ছে। যে দেশে কোর্ট আছে, যে দেশে বিচারক আছে, যে দেশে প্রশাসন আছে, অথচ এই আসামিকে আজ পর্যন্ত বের করতে পারলো না। এটা কি সফলতা না চরম ব্যর্থতা? আজকে হাদির বিচার হবে না, কালকে আমারও বিচার হবে না। আমাদের তাফসীর মাহফিল থেকে স্পষ্ট, আমাদের এখান থেকে ঘোষণা, আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে। অবিলম্বে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি আমরা চাই, দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আমিন, আরো জোরে আমিন। শুনুন, একটা কথা বলি, বাংলার জমিনে স্বৈরাচার আর টিকবে না, ঠিক কিনা? তরুণ প্রজন্ম পালস বুঝে নিয়েছে, তরুণ প্রজন্ম তারা সত্য চিনতে পেরেছে। দালালি আর এই জাতি মানবে না। শরীফ ওসমান হাদি তার বক্তব্য একটাই ছিল, দাদাদের দাদাগিরি মানি না, আধিপত্যবাদ আমার দেশে কায়েম হতে দেওয়া যাবে। যুবকরা তোমরা ঠিক থাকো, শুধু চারিত্রিক সৌন্দর্য নিয়ে থাকো, নোংরা কোনো কাজে যেও না, আদর্শ টিকে রাখো, আগামীর বাংলাদেশ তোমার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর এই দেশে এই প্রেক্ষাপট আসবে না, যতই ওরা তাল বাহানা করো, লাভ হবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সব দেখে শেষ করেছি। আগামীর সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার, আগামীর সরকারকে আমরা দেখতে চাই ইসলামের সরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়। আমাদেরকে অনেকে বলে, হুজুর মাহফিলে উঠে এই সমস্ত কথাগুলো কেন বলেন? আবার আজকে আবার দেখি তার উল্টা, হুজুর বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় সম্পর্কে একটু আলোচনা করুন। আমি খুব খুশি হয়েছি। আমরা কোন দিকে যাব? মাহফিলে আমাদেরকে বলে, আগে তো বলতো 16 বছর বলেছে, এখনো বলে, হুজুর একটু ঠান্ডা ঠান্ডা ওয়াজ করলে ভালো হয়। কি কি ওয়াজ করলে ভালো হয়? ঠান্ডা ওয়াজ করলে ভালো হয়। আকাশ নিয়ে কবেন, কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব, মদের দোকান দেবে ওরা, আর আমরা দোয়া করে দেব। এই হচ্ছে অবস্থা।
আচ্ছা, একটা কথা বলি, আপনি হুন্ডা চালিয়ে আপনি চলে গেলেন চৌমোহনী তো আছে না, চৌমোহনী গেলেন, যাওয়ার পথে হোন্ডা বাইক অ্যাক্সিডেন্ট করে আপনি খাদে পড়ে গেলেন, আপনার হাতের কবজি এখানে ভাঙছে। আর এই কবজিটা ঠিক করার জন্য কাজ করতে হবে, ডাক্তারের হাত দিতে হবে কোথায়? এখানে হাত দিতে হবে। এখন রুগী গিয়ে বলতেছে, স্যার শোনেন, আমার তো কবজি ভেঙে গেছে এখানে, আপনি আমারে সব জায়গায় যেখানে হাত দেওয়া দরকার হাত দেন, যা করেন করেন, সমস্যা নাই, দয়া করে কবজিতে হাত দিবেন না। কি কম তো কাম হবে? যেখানে সমস্যা সেখানে তো হাত দিতে হবে, আর না হলে কি হাত ছাড়বে? এই হাত কি ঠ্যাঙে হাত দিয়ে হাত ছাড়বে? সমাজের এখন প্রবলেম হচ্ছে সৎ নেতৃত্বের চরম সংকট। আসতে কেন? দেশের নেতৃত্ব দেবে কারা? সমাজের নেতৃত্ব দেবে কারা? এই নেতৃত্বের সংকট চলছে, আর সেই সময় বলতে হুজুর ওই জাতীয় কোনো কথা কবে? মানে কি? সব জায়গায় হাত দিবেন, কবজিতে হাত দিবেন, ওই ভাঙ্গা হাত দিবেন না। ওই সুযোগ আর বাংলাদেশে আসবে না। সমস্ত আলেম ওলামা এক হয়েছে, আল্লাহ কবুল করুন। জনগণই আমিন। 3 চলে গেল। নাম্বার 4, আল্লাহ পাক ভালোবাসেন যারা তাওয়াক্কুলকারী। কার প্রতি ভরসা করবো আমরা? আল্লাহর উপর আমরা ভরসা করবো। এক জায়গায় না, সব জায়গায়। ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? না দিলে খুশি, না দিলেও বেসার নাকি? না দিলে কি? দিলেও খুশি। এটাই হচ্ছে তাওয়াক্কুল। এটা কি বলেন? আম্মা জান আয়েশার ছেলে মেয়ে কয়জন ছিল? আম্মা জান আয়েশার মতো এমন নারী পৃথিবীটার দ্বিতীয়টা আসবে কখনো? আল্লাহ তাকে কোনো সন্তানের মা বানান নাই। তার মুখে তিনি কোন সন্তানের মুখে আম্মা ডাক শোনেন নাই, তিনি মা হতে পারেন নাই। কিন্তু কি আম্মা আয়েশার প্রতি আল্লাহর কি নারাজ ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, সন্তানাদি আছে? ছিল নাই। মন খারাপ করা যাবে না। আমার নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে দিয়েছিলেন, সবগুলো শৈশবে সব আল্লাহ উঠায় নিয়ে নেন নাই। না দিলে এক বিষয়, দেওয়ার পর আবার নেওয়া কষ্ট কম না বেশি? আমার নবীকে আল্লাহ পাক এই অবস্থায় ফেলে দিয়েছেন। এটা কি আল্লাহর নাখোশ? না। তাওয়াক্কুল করবো আমরা কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জিকির কখনো ভোলা যাবে না, আল্লাহর প্রতি ভরসাকে কখনো মাইনাস করা যাবে না। সবসময় আমরা জিকির করব কার? জিকিরটা কি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এটা দিয়ে আমি শুরু করেছিলাম। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনেছেন তো? কয় নাম্বার খলিফা? এই ছেলে, এই বসো বসো বসো। ছোট্ট বাচ্চারা, ওদের দোয়া কবুল হবে তো যেন জোর করে বসায় দিলাম। বসো, আমরা দোয়া করবো তো, বসো। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বলেছিলাম, কোথায় যেন, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, ভালো, তুমি 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যদ্দূর উত্তর ততদূর পর্যন্ত। এই অমর তো ভাড়া থাকে অমর না, এই অমর হচ্ছে সেই অমর যে অমরের গর্জনে মানে কাফিরদের দুর্গ তছনছ হয়ে যেত, থরথর করে কাঁপতো। সেই হচ্ছে অমর। জোরে করে আল্লাহু আকবার। জিকিরটা কি? জাস্ট ওনার একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি, ওনার একটা বাস্তব ইতিহাস থেকে। উনি মারা যাচ্ছেন, মৃত্যুর সময় হয়ে গেছে, উনি মরে যাবেন। সারা জীবন সবসময় প্রত্যেকটা ওয়াক্তে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া তিনি প্রায় করতেন। দোয়া করলেন, সারা জীবন সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা ওই প্রেক্ষাপটে ছিল না, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। তিনি মদিনায় তার মৃত্যু কামনা করেছেন, আবার তিনি শহীদ হতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতটাকে কবুল করে নিয়েছেন, তার দোয়াটা কবুল করে নিয়েছেন। ফজরের নামাজ তিনি পড়তে গেছেন মসজিদে, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নেই, রুকুতে যখন চলে গেছেন, এক জালিম এসে তার ডান পাশে সে তার পেটের মধ্যে ছুরি ঢুকায় দিল।
বিষাক্ত ছুরি, বিষ মিশ্রিত ছুরি যখন ঢুকায় দিয়েছে, প্রথমবার তিনি কাবু হন নাই। দ্বিতীয়বার যখন রুকু থেকে উঠতে নিয়েছেন, তল পেটে পর্যপরে দুইটা স্টেপ যখন মেরেছে চাকু, বুড়ি কিছু অংশ বের হয়ে আসছে। সেন্সলেস হয়ে পড়ে গেলেন। নামাজ আর শেষ হলো না তার। কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরেছে। সেন্স ফেরার পর এবার তিনি আব্দুল্লাহকে ডেকে বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আমার ছেলে, এদিকে আসো, আমার জন্য পানি আনো তো। তিনি ভাবলেন, আমার বাবা বুঝি পানির জন্য ছটফট করছেন। খাবার পানি তার সামনে যখন হাজির করা হলো, ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ কিসের পানি এনেছো? আব্বা, আপনার তো তৃষ্ণা পাচ্ছে, এই জন্য পানি আনছি। ওমরে ফারুক বলছেন, না রে আব্দুল্লাহ, খাবারের পানির প্রয়োজন নাই, উজুর পানি দরকার, নামাজ হয় নাই। সুবহানাল্লাহ। এটার নাম কি? জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, পানি দাও, ওযু বানাই। ওযু সম্পূর্ণ করলেন, নামাজ পড়বেন কেমনে? কোমরে গামছা বাঁধলেন, বুড়িটাকে আটকায় ফেললেন। বসে বসে নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার পর পরিস্থিতির কান্না দেখে বলছে, আব্দুল্লাহ রে কান্দিস কেন, কি হয়েছে? এবার বলছে, আব্বা আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার সামনে বসে গেছে, এক গ্লাস দুধ দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এই গ্লাসটা আপনি, এই দুধটা আপনি পান করুন। বিসমিল্লাহ বলে যখন সেবন করলেন, পান ঠিকই হলো, কিন্তু সেই দুধটা পেটে থাকলো না, বড়ি ফেটে বড়ি থেকে বের হয়ে গেছে, পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার জিব্বায় কামড় মেরে বলছে, ইন্না লিল্লাহ, আমার চেষ্টা শেষ হয়ে গেছে, রোগী আর বাঁচবে না। ওমরে ফারুক মুসকে হাসি মেরে বলছে, ডাক্তার বাঁচবে কেমনে? ওমর তো দুনিয়া থেকে বিদায় নেবে, কারণ ওমরের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ তাড়াতাড়ি চলে যাও। আব্দুল্লাহ, তুমি আমাকে নিয়ে টেনশন করছো কেন? আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার বিদায় লগন চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে, আমি মনে হয় মরে যাবো কিছুক্ষণের মধ্যে। আমি বড় ধন্য আব্দুল্লাহ রে, আমাকে আঘাত করেছে কোন মুসলিম নয়, আমাকে আঘাত করেছে একজন অগ্নি পূজক, আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুসি আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাব। আব্দুল্লাহ তাড়াতাড়ি চলে যাও, আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার সালাম জানায় বলো, সারা জীবন আমার স্বপ্ন ছিল নবীর পাশে আমি ঘুমাবো। আমার ভাগো বকর নবীর পাশে ঘুমাচ্ছে, আয়েশা যদি তার জায়গাটা আমাকে দিত, তার ঘরের অংশটুকু যদি আমাকে দিত, আমি আমার নবীর পাশে ঘুমাতাম। যাও দেখো তো দেয় নাকি। আব্দুল্লাহকে পাঠায় দিলেন, গিয়ে বলছেন, আব্বা আমাকে পাঠিয়েছে এই প্রস্তাব দিয়া। আব্বা জান আয়েশা সিদ্দিকে বলেন, জগতের একজন শ্রেষ্ঠ মানুষ, অর্থ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুকের মতো মানুষ আমার কাছে একটা প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আমি এই প্রস্তাবটাকে কেমনে প্রত্যাখ্যান করবো সাহস পাচ্ছি না। আমি আয়েশা আমার নিজের সম্পত্তি, নিজের জায়গা, নিজের ঘর, ওই অংশটুকু আমি ওমরে ফারুককে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, কেউ বাঁচানোর জন্য আসি নাই। জিকির যেন কোনো ক্রমেই বাদ না পড়ে জিহ্বা থেকে, আল্লাহর নামটা যেন কখনো মাইনাস না হয়। কিন্তু আল্লাহ তোমাকে একটা সেকেন্ডের জন্য ভুলেন না, কিন্তু আমরা ভুলে যাই। ভুলে যাওয়া যাবে না। তাওয়াক্কুল করব কার উপরে বলেন? নাম্বার 5 হলো ইহসান করবে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নাম্বার 7 হলো মুত্তাকি, যারা তাদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার 8 হলো সবরকারী, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 146। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 8 ধরনের মানুষকে ভালোবাসি, এর মধ্যে সর্বশেষ হলো যারা ধৈর্যশীল, আমি আল্লাহ তাদেরকে অতিশয় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়ব, কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, মানে জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত
আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের না? মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। আমার প্রোগ্রাম তো মাগরিব থেকে ঈশা পর্যন্ত ছিল, আমি ঠেলে এত দূর পর্যন্ত চলে এসেছি। আল্লাহ যতটুকু বলালেন বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে জি, আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদের কষ্ট এই অংশগ্রহণকে নাজাতের কারণ বানায় দেন। জোরে বলি আমি। বুঝছি। আচ্ছা সম্মানিত ভাই, জি ঠিক আছে। এটা কি বাঘ? সেনবাগ, সেন। সেনবাগ, কই সেন কই? সেনবাগ। তো বললাম